লাতিন বাংলা সুপার কাপে খেলতে এসে জীবনের কঠিন কিছুদিনই পার করলেন আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিকো চার্লোন ফুটবলাররা। হোটেল ভাড়া পরিশোধ নিয়ে নানা নাটক, অবরুদ্ধ থাকা, এম্বাসির হস্তক্ষেপের জন্য হোটেলে জায়গা না পাওয়া, অবশেষে দেশে ফেরার টিকিট পাওয়া, ঢাকায় নানা নাটকীয়তা 18 দিন পার করার পর আজ বুয়েন্স আইরিশের বিমান ধরেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। তবে ট্রাভেল এজেন্সির দাবি, আয়োজকদের কাছে তাদের বকেয়া রয়েছে 2,70,00,000 টাকা। অনেকটা স্বস্তি নিয়েই বিমানবন্দরে হাজির হয় আর্জেন্টিনা থেকে খেলতে আসা তৃতীয় স্তরের ক্লাব অ্যাটলেটিকো চার্লোন। অনিশ্চয়তা ও শঙ্কার কালো মেঘ কাটিয়ে অবশেষে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে দলটি। নিজ দেশে ফিরতে পেরে খেলোয়াড়দের মুখে ছিল স্বস্তির হাসি। বাংলাদেশে 18 দিন নানা নাটকীয়তা কাটিয়েছে ওরা। দেশে ফেরার তাড়না ছিল, উপায়ও ছিল না। চাপে থাকা আয়োজকরা অবশেষে টিকিট দিয়েছে, আর তাতেই মিলেছে দেশে ফেরার স্বস্তি। Estamos muy agradecidos con haber llegado a Bangladesh. এখানে যা কিছু আমরা অনুভব করেছি সবকিছুর জন্যই আমরা কৃতজ্ঞ। সত্যি এটি ছিল খুব সুন্দর একটি অভিজ্ঞতা। টুর্নামেন্টটি শেষ করে না যাওয়াটা দুঃখজনক, কিন্তু এখানে থাকতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আবার ফিরে আসার আশা রাখি। এখনো পুরোপুরি কাটেনি আর্থিক জটিলতা। ট্রাভেল এজেন্সির প্রায় 2,70,00,000 টাকা এখনো পরিশোধ করেনি আয়োজকরা। আমার অবস্থা খুবই খারাপ, আমার অফিস বন্ধ, আমার এভরিথিং বন্ধ, আমার কোনো কাজ করার কোনো ওয়ে নাই। আমি গতকাল পর্যন্ত 2,78,00,000 পেতাম। আজকে সকালে ওনারা আমার ব্যাংকে 8 লক্ষ টাকা ডিপোজিট করছে। সো আমি এখন 2,70,00,000 টাকা পাই। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বকেয়ার অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে। করছে এবং ওরা আবারও আসবে বাংলাদেশে, আস্তে আস্তেও বলছে। সো ওরা স্যাটিসফাইড, জাস্ট হচ্ছে কিছু মিসম্যানেজমেন্টের জন্য। যদি বাংলাদেশের আরও যারা স্পোর্টসে যারা কাজ করা দরকার ছিল তারা যদি আমাদের পাশে থাকতো, তাহলে আমরা আরও ফুলফিল ভাবে করতে পারতাম এটা। লাতিন বাংলা সুপার কাপ নামে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কি কোনোই ব্যবস্থা নেবে না সরকার? ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।